আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত কয়েকদিন ধরে তোমাদের অসাধারণ রেসপন্স পাচ্ছি। তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া কেমিস্ট্রি পরীক্ষায় এমসিকিউ নিয়ে কিছু শর্টকাট ভিডিও দিলে খুব ভালো হয়। সো তোমাদের এই রেসপন্সের ভিত্তিতে আমি আবার নতুন একটি ক্লাস নিয়ে আসলাম, যেখানে আমরা অক্সাইডের যে ধর্মগুলো আছে, যেমন ধরো অম্লধর্মী, ক্ষারধর্মী, উভধর্মী, তো এই ধরনের অক্সাইডের যে ধর্মগুলো তোমাকে প্রতি বছর কিন্তু প্রত্যেকটা বোর্ডে একটা করে এমসিকিউ থাকেই, বলতে গেলে একটা করে এমসিকিউ থাকেই এই টপিক থেকে, যে নিচের কোনটি আমার উভধর্মী অক্সাইড, নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড। তো এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সলভ করবে, চলো আজকে একটু ট্রিকের মাধ্যমে সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করব। দেখো আমি জাস্ট 3টা কোশ্চেন পিক করেছি। যেমন ধরো সিলেট বোর্ড 23-এ এসেছিল কোনটি উভধর্মী অক্সাইড, এরপর বলেছিল যে কোনটি অম্লধর্মী অক্সাইড যশোর বোর্ড 23-এ, এবং বরিশাল বোর্ড 19-এ এসেছিল কোনটি অক্সাইড কোনটি ক্ষারধর্মী অক্সাইড। তো এই ধরনের কোশ্চেনগুলো আসলে আমরা কীভাবে বুঝবো, ঠিক আছে? দেখলে একটু খেয়াল করে দেখবা 4টা অপশন কিন্তু খুব কাছাকাছি থাকে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করবো, চলো আমরা একটি শর্টকাটের মাধ্যমে বা ট্রিকের মাধ্যমে সেটি সমাধান করে ফেলি। তো প্রথম যে ট্রিকটা সেটা হচ্ছে, মাথায় রাখবা অধাতুর যে অক্সাইডগুলো আছে সেখান থেকে আমার উৎপন্ন হবে হচ্ছে অম্লধর্মী অক্সাইড এবং নিরপেক্ষ অক্সাইড। আমি আবার বলছি, অধাতুর যে অক্সাইডগুলো আছে, অধাতুর অক্সাইড থেকে উৎপন্ন হবে অম্লধর্মী অক্সাইড এবং নিরপেক্ষ অক্সাইড। সবসময় মাথায় রাখবা অতে হচ্ছে অধাতু, অতে হচ্ছে অম্লধর্মী। তাহলে অধাতু থেকে অম্লধর্মী অক্সাইড এবং নিরপেক্ষ অক্সাইড। তাহলে এখন তোমার জন্য চিনতে সুবিধা হবে। দেখো তো, অম্লধর্মী এবং নিরপেক্ষ অক্সাইডের ক্ষেত্রে খেয়াল করো তো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার কি আছে, একটা করে অধাতু আছে, কার্বন, সালফার, নাইট্রোজেন, ঠিক আছে, বোরন। তো এই ধরনের আমরা এরপরে বলতে পারি হচ্ছে হাইড্রোজেন। এরা কি বলতো, এরা হচ্ছে অধাতু। তো অধাতুর যে অক্সাইডগুলো আছে সেগুলোই কিন্তু হচ্ছে আমার অম্লধর্মী এবং নিরপেক্ষ অক্সাইড। দেখো খুব সুন্দর, ইজিলি আমরা মনে রাখতে পারি। কিন্তু এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, অম্লধর্মী নিরপেক্ষ ঠিক আছে, কিন্তু এদের এদের ভিতরে আমি কীভাবে পার্থক্য করবো? এটাও অম্লধর্মী অক্সাইড, এটাও অম্লধর্মী অক্সাইড, এদের ভিতরে আমি কীভাবে বুঝবো যে কোনটা অম্লধর্মী কোনটা নিরপেক্ষ? কোনো টেনশন নাই, এজন্য ভাইয়ার আরেকটা শর্টকাট আছে। সেটা হচ্ছে, একটু খেয়াল করলে দেখবা যে আমার অম্লধর্মী অক্সাইডের সাথে যে অক্সিজেনগুলো আছে সেগুলোর একটু পারমাণবিক মানে যে কয়টা পরমাণুর সংখ্যা আছে সেগুলো একটু খেয়াল করো, 2টা 2টা, 3টা 3টা, 5টা 3টা। অর্থাৎ আবার নিরপেক্ষর ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে একটা অক্সিজেন মাত্র, একটা অক্সিজেন, একটা অক্সিজেন এবং একটা অক্সিজেন। অর্থাৎ যদি আমার একটা অক্সিজেন বিশিষ্ট অম্লধর্মী অক্সাইড থাকে, অধাতুর অক্সাইড থাকে, সেটা হবে নিরপেক্ষ অক্সাইড। আর যদি আমার একাধিক অক্সিজেন পরমাণু বিশিষ্ট কোনো অধাতুর অক্সাইড থাকে, সেটা হবে অম্লধর্মী অক্সাইড। বুঝতে পারছো কিনা? আমি আবার বলতেছি, অধাতুর অক্সাইডের ভিতরে যদি একটা একটা অক্সিজেন পরমাণু থাকে তাহলে সেটা হবে নিরপেক্ষ অক্সাইড, আর যদি একাধিক অক্সিজেন পরমাণু থাকে সেটা হবে অম্লধর্মী অক্সাইড। খুব ইজিলি কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। এরপর হচ্ছে আমাদের ক্ষারধর্মী অক্সাইডে। তাহলে কি হবে, অধাতু থেকে যদি অম্লধর্মী নিরপেক্ষ আসে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ধাতুর যে অক্সাইডগুলো আছে সেখান থেকে আমার ক্ষারধর্মী অক্সাইডগুলো আসবে। দেখো, সোডিয়াম একটা ধাতু, পটাশিয়াম একটা ধাতু, কপার একটা ধাতু, আয়রন একটা ধাতু, ক্যালসিয়াম একটা ধাতু। তাহলে ধাতুর যে অক্সাইডগুলো আছে সেগুলো হবে আমার ক্ষারধর্মী, এখানে আর কোনো প্যাচ নেই। এরপর আসো উভধর্মী অক্সাইডগুলো কী কী? উভধর্মী অক্সাইডগুলো ইম্পর্টেন্ট আছে, এটার জন্য তোমাদের একটা ছন্দ আমি দিয়েছি, সেই ছন্দটা মুখস্থ করলে হয়ে যাবে আশা করছি। সেই ছন্দটা হচ্ছে, জানি আজ তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে বললাম। তাহলে ছন্দটা কি, জানি আজ তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে বললাম। তাহলে জানিতে কি, জানিতে হচ্ছে আমার জিঙ্ক অক্সাইড, আজতে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, তুমিতে টেলুরিয়াম ডাইঅক্সাইড, ইন্ডিয়াতে IN2O3, গেলেতে হচ্ছে গ্যালিনিয়াম ট্রাইঅক্সাইড, সোনাতে হচ্ছে SnO2, পাবে হচ্ছে লেড অক্সাইড, তারপরে আরেকটা পাবে হচ্ছে লেড ডাইঅক্সাইড, এবং বললাম তো হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। এদের ভিতরে যদি বলো যে কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যদি সবগুলো মনে রাখতে একটু কষ্ট হয়, তারপরও এই 3টা একটু মাথায় রেখো। সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এবং হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। এই 3টা পরীক্ষায় বেশ ভালোই আসে। এরপরে আসো, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কিছু এক্সট্রা অক্সাইডের নাম দিয়ে রেখেছি আমি। সেটা হচ্ছে পার অক্সাইডের নাম হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, Na2O2, BaO2। সাব অক্সাইডের উদাহরণ হচ্ছে Pb2O, পলি অক্সাইডের উদাহরণ হচ্ছে MnO2, PbO2, এবং সুপার অক্সাইডের উদাহরণ হচ্ছে KO2। এদের ভিতরে যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো যে পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। এদের ক্ষেত্রে বের করলে দেখবা যে অক্সিজেনের, যেমন হাইড্রোজেন, এখানে জারণ সংখ্যা কথা বলতো প্লাস, একটা হাইড্রোজেনের জন্য +1, তাহলে দুইটার জন্য কী হবে বলতো, +2। তাহলে আমার অক্সিজেনের, দুইটা অক্সিজেনের জন্য কী হবে, দুটো অক্সিজেনের জন্য হবে -2, তাহলে একটা অক্সিজেনের জন্য কত বলতো, -1। তাহলে যেখানে দেখবো, যে যোগে দেখবো হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, সেটা আমরা বলতে পারো পার অক্সাইড। এবং যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2, সেটাকে আমার বলা হয় সুপার অক্সাইড। যেমন এখানে দেখো, পটাশিয়ামের আমরা কি জানি, +1, তাহলে অক্সিজেনের কত হবে দেখো তো, দুইটা অক্সিজেনের জন্য যদি আমার +1 হয়, তাহলে একটা অক্সিজেনের জন্য কত হবে বলতো, দুটো অক্সিজেনের জন্য যদি -1 হয়, তাহলে একটা অক্সিজেনের জন্য হবে -1/2। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা এই 3টা কোশ্চেন সলভ করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, কোনটি উভধর্মী অক্সাইড? সিলেট বোর্ড 23-এর কোশ্চেন। তাহলে দেখো তো,
আমি মনে রাখতে বলেছিলাম যে জিঙ্ক অক্সাইড, এরপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এবং হচ্ছে আমাদের আরেকটা কী ছিল, আরেকটা ছিল হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। এদের ভিতরে দেখো তো কোনটি অপশানে আছে, আমাদের Al2O3 আছে। এটা কি হবে দেখো তো, এটা কিন্তু হবে না, এটা হচ্ছে আমার ধাতুর অক্সাইড, তার মানে এটা হচ্ছে ক্ষারধর্মী। এরপর এটা দেখো তো, এটা তো আমরা দেখলাম সুপার অক্সাইড। আর এটা কি হবে, এটাও একটা আমার কী হবে, ক্ষারধর্মী পদার্থ হবে। তো আশা করি বুঝতেছো। নেক্সট আসো, নেক্সট বলছে হচ্ছে কোনটি অম্লধর্মী অক্সাইড। এখন তো আমরা সব পারবো। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড আমরা জানি এটা হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড, এটা হবে না। জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড, এটা আমরা জানি। এখানে দেখো তো কার্বন মনোক্সাইড কি হবে, হবে না, কারণ এটা একটা অধাতুর অক্সাইড এবং সাথে একটা পরমাণু বিশিষ্ট অক্সিজেন আছে, তার মানে এটা হচ্ছে আমার নিরপেক্ষ অক্সাইড, তার মানে এটা হবে না। বাকি রইল হচ্ছে আমার B2O3, সুতরাং এটাই হবে আমাদের অম্লধর্মী অক্সাইড। কেননা আমরা বলেছিলাম হচ্ছে একটা অধাতু থাকবে এবং সাথে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কী হবে, একের চেয়ে অধিক হবে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আসো, নেক্সট হচ্ছে আমাদের কোন অক্সাইডটি হচ্ছে ক্ষারধর্মী। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড আমরা জানি এটা হচ্ছে উভধর্মী, তাহলে এটা হবে না। তো এখানে হচ্ছে দেখো সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমার একটা অধাতুর অক্সাইড, তার মানে এটা আমাদের ক্ষারধর্মী হবে না। বাকি রইল হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু একটা ধাতুর অক্সাইড, সুতরাং এটা হবে আমার একটা ক্ষারধর্মী পদার্থ। তো আশা করি পুরো ট্রিক্সটা তোমরা বুঝতে পারছো। তো একটু যদি সমস্যা হয় একবার রিভাইন্ড করে দেখবে, তাহলে হবে। সবশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বি বেস্ট ইন স্মার্ট মেথড। ঠিক আছে, আমি যত শর্টকাট শিখাই, যত স্মার্ট মেথডগুলো শিখাই, তোমাকে এই স্মার্ট মেথডে বেস্ট হতে হবে। ঠিক আছে, পরীক্ষা হলে যদি ভুলে যাও তাহলে তো আর কোনো লাভ হলো না। ভাইয়া যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি, কোনো লাভ হচ্ছে না। এই জন্য বারবার বলতেছি, সেটা হচ্ছে বি বেস্ট ইন স্মার্ট মেথড। স্মার্ট মেথডে তুমি নিচে সেটাটা দাও, বি বেস্ট হও। আর হচ্ছে চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।